পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, পরমেশ্বরের বাক্য। তার একটা আমরা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা परमेश्वर, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনি সভাপতি থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত বুঝিয়েছেন পিতা, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বাইবেল অনুসারে পাপ করলে পরমেশ্বর দুঃখ পান। কারণ আমরা সবাই কি ঈশ্বরের সন্তান। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহার তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। মানে যারা যিশুর নামে ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে ঈশ্বর কি করেছে? সন্তান হবার ক্ষমতা দিয়েছেন। আমরা যদি প্রথম যোহন 3 অধ্যায় 1 পদে দেখি, দেখো পিতা আমাদেরকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই, আর আমরা তাহাই বলি। এই জন্য জগৎ আমাদেরকে জানে না, কারণ সে তাকে জানেনি। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নেই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। আমরা যদি ইব্রিয় 5 অধ্যায় 5 পদে দেখি, খ্রিস্ট তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করলেন না, কিন্তু তিনি বলিয়াছেন, যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়েছি। তাহলে পাপ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, যা তার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং দুঃখের কারণ হয়। আজকে আমি যিশুকে বিশ্বাস করার পরে যদি আমি পাপ করি, তো আমি ঈশ্বরের সঙ্গে ছিন্ন হয়ে গেলাম আর ঈশ্বরের দুঃখের কারণ হয়ে গেলাম। আজ অনেক ব্যক্তি আছে যারা যিশুকে জানার পরে 2 বছর 5 বছর 10 বছর জানার পরে তারা আবার সেই ঈশ্বরকে ভুলে গেছি। সংসারের চাপ, মায়া, এই সমস্ত কারণে ঈশ্বরের কাছ থেকে সরে চলে গেছি। কিন্তু আমরা যেন প্রত্যেক ব্যক্তি ঈশ্বরকে দুঃখ না দেই, ঈশ্বরকে কষ্ট না দেই। আমরা যদি দেখি রোমিও 11 অধ্যায় 22 পদে বলছে, অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো, যারা পতিত হইল তাহাদের প্রতি কঠোর ভাব এবং তোমাদের প্রতি ঈশ্বরের মধুর ভাব, যদি তুমি সেই মধুর ভাবের শরণাপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। তাহলে আজ ঈশ্বর আমাকে প্রেম করেছে, তার একজাত পুত্রকে দিয়ে আমাদেরকে কি করেছে না অনন্ত জীবন দিয়েছেন। তাহলে আমরা সেই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা অনেক সময় কার্য করি, আমরা পাপ করি ঈশ্বরের বিরুদ্ধে, তখন আমরা ঈশ্বর থেকে ছিন্ন হয়ে যাই, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তখন ঈশ্বর কী করে? আমাদের সেই ছিন্ন হওয়ার কারণে দুঃখ পায়। আজকে অনেক ব্যক্তি যারা ঈশ্বরকে জানার পরেও ছেড়ে চলে গেছে, তাদের জন্য ঈশ্বর কতটা কষ্টের সাথে আছে। একজন বাবা তার সন্তানকে যখন হারায়, তখন সেই সন্তানের জন্য তার বাবার মনের মধ্যে কতটা অন্তর থেকে কান্না বা অন্তর থেকে যা কিছু আসে, সেটা একজন বাবা তার ছেলের জন্য যখন তার ছেলেকে হারায় সেটা বুঝতে পারে। সেই রকম একজন বিশ্বাসী যখন ঈশ্বর থেকে সরে যায় বা ঈশ্বরকে প্রেম করা থেকে দূরে থাকে, তখন সেই ঈশ্বরের মনে কতটা কষ্ট হয় আজ আমরা বুঝতে পারছি। ইফিসীয় 4 অধ্যায় 10 পদে বলছে, 30 পদে বলছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ। আজকে আমরা কি হয়েছি? সেই মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছি। আমরা পাপ করে যেন আমরা ঈশ্বরকে দুঃখ কষ্ট না দিই। আমাদের সব সময়ের জন্য পাপ রহিত থাকতে হবে এবং ঈশ্বরের আদেশকে পালন করতে হবে, ঈশ্বরের কথাকে শুনতে হবে। এটি মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরে নিয়ে যায়, তাদের জন্য সত্যিকারের শান্তি আনন্দ লাভের পথে বাধা সৃষ্টি করে এই পাপের ফল কী হবে? মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আমরা যদি রোমিও 11 অধ্যায় 22 পদ দেখি, অতএব ঈশ্বরের মধুর ভাব কঠোর ভাব দেখো, তারা পতিত হইল তাদের প্রতি কঠোর ভাব এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব।
তুমি যদি তুমি সেই মধুর ভাবের স্বর্ণাপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। 2 নম্বর পদে বলছে তাদের মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা দেখা যায়। তার মানে যখন আমরা গীতসংহিতা 83-17 পড়ি যে ইহারা চিরতরে লজ্জিত বিহল হোক, ইহারা হতাশ ও বিনিষ্ট হোক, আর জানুক যে তুমি যার নাম সদা হোক, একা তুমি সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর। তিনি বলছে তারা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ ও অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। আমরা ইব্রিয় 12-14 পদে দেখি, সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না। সেই পবিত্রতার অনুধাবন করো, সাবধান হইয়া দেখো পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। তাদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা যায়, পাপের ফলে তাদের জীবনে ধ্বংস ও বিপদ ডেকে আনে। আমরা প্রত্যেক সন্তান বুঝতে পারছি যেন প্রভুর প্রতি অনুতাপ, অনুশোচনা করি, পশ্চাত্তাপ করি, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চেয়ে নিই, না হলে পরমেশ্বর পিতা আমার জন্য দুঃখী থাকে। যেমন একজন বাবা সন্তান হারিয়ে যাওয়ার পরে তার মনের মধ্যে যতটা দুঃখ হয়, সেই হিসাবে পরমেশ্বর পিতাও এতটা দুঃখ পায়। আমরা যেন পরমেশ্বর পিতাকে দুঃখ না দিই, কারণ উনি হচ্ছে আমাদের অনন্তকালীন পিতা। আমরা এই সংসারে আমাদের ছেলে মেয়েদেরকে 80-90 বছর, 60 বছর, 70 বছরের জন্য আমরা ছেলে মেয়েদেরকে পাই। তাদের জন্য যদি এতটা দুঃখ করি, তাহলে যিনি অনন্তকালীন, আদি থেকে আমরা ছিলাম পরমেশ্বরের কাছে, আর অনন্ত পর্যন্ত আমরা পরমেশ্বরের সঙ্গে থাকবো, তাহলে সেই পিতা আমাদের জন্য কতটা চিন্তা করে, যার সাথে আমাদের সারা জীবন, শুধুমাত্র আমরা সেই পরমেশ্বর থেকে এই পৃথিবীতে মানুষ রূপে 80-90-120 বছর পর্যন্ত আমরা এই পৃথিবীতে থাকি। তাহলে এই পৃথিবীতে কেউ, ঈশ্বর সবাইকে দিয়েছে, কিন্তু কেউ কারোর জন্য নয়, কিন্তু সমস্ত মানুষ একটা মায়া যে আমার ছেলে। তাহলে আমরা যদি এই পৃথিবীতে যে আমার সন্তান, তার জন্য যদি আমরা এতটা কষ্ট করি, এতটা দুঃখ পাই, তাহলে ঈশ্বর যিনি আদি অনন্তকালীন ঈশ্বর, যার সঙ্গে আমাদের সম্পর্ক সারা জীবনের সম্পর্ক, তিনি কতটা কষ্ট পান। আমরা প্রত্যেকে বুঝতে পারছি এই ভিডিওটার দ্বারা, এই বাক্যের দ্বারা, যেন প্রত্যেকে আমরা ঈশ্বরের সঙ্গে সঠিক হই। আমরা নতুন সৃষ্টি, সেই হিসাবে যেন আমরা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের পুত্র হয়ে সারা জীবন ঈশ্বরকে খুশি করতে থাকি। এটা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।